বলো তো কি সমস্যা? সমস্যা হচ্ছে ম্যাডাম, আমার বাচ্চা হওয়ার পর প্রায় 4-5 মাস বন্ধ ছিল মাসিক। তারপর হচ্ছে এখন যায়, প্রতি মাসে যায়, হয়তো 4-5 দিন লেট করে ওষুধ খাওয়ার কারণে, কিন্তু ওষুধ তো আপনি খাচ্ছেন হলো জন্ম নিয়ন্ত্রণের বড়ি, এটা তো একদম রেগুলার হওয়ার কথা, কারণ ওটা ওষুধ তো একটা নির্দিষ্ট সাইকেল পর শেষ হয়। হ্যাঁ, কিন্তু তারপরও আমার 4-5 দিন লেট হয়। লেট হওয়ার পরে হচ্ছে কদিন পরে হয়? এই তো 6 দিন 7 দিনের ভিতরে হয়ে যায়। আচ্ছা, তারপর হচ্ছে ওই যেদিন হচ্ছে সেদিন হালকা দেখলাম সিম্পটম, তারপর হচ্ছে আর দেখা যায় না আর কি। এখন আমি সমস্যা বললেন এটা যে রক্ত কম যায় মাসিকে? হ্যাঁ, খুবই কম যায়, মানে আমি দেখি না, পরে আর দেখি না। ওই যেদিন হচ্ছে সেদিনই হয়তো একটু শরীরে বোঝা যাচ্ছে বা টয়লেটে গেলে বোঝা যাচ্ছে, আর কিছু দেখি না। আমি স্যানিটারি প্যাড ইউজ করতে হয় না, মানে যখন ইউজ করি এটা পুরো সব সময় মানে ফর্সাই থেকে হালকা হয়তো দাগ গেছে এরকম। তাহলে আপনি আমার কাছে আসছেন প্রবলেম নিয়ে, যে মাসিকে রক্ত কম যায়। আর কোনো সমস্যা? আর তো হচ্ছে হাজবেন্ডের সাথে ইন্টিমেসির সময়, এটা বিয়ের পর থেকে আর কি, মানে সবসময় আপনার বার্নিং পেইন হয়? হ্যাঁ, বার্নিং পেইন হয়। আচ্ছা, এখন প্রথম কথাটা বলি, মিনিস্ট্রেশন যে কম যায়। আচ্ছা, আপনার প্রথম কথা হচ্ছে আপনি যখন বাচ্চাকে প্রথম 6 মাস এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করাইছিলেন, সেই সময় কিন্তু বন্ধ থাকবে, মানে মাসিক বন্ধ থাকার একটা নর্মাল প্রক্রিয়া। কিন্তু কেন, আমাদের ব্রেনের যে সেন্টার থেকে দুধ তৈরি হওয়ার, মিল্ক তৈরি হওয়ার জন্য হরমোন প্রোল্যাকটিন আসে, তার আশেপাশে হলো ডিম তৈরি হওয়ার FSH LH হরমোন আসে। তো যখন ব্রেন এঙ্গেজ থাকে মিল্ক তৈরি করার জন্য, তখন কিন্তু অন্য কাজগুলো একটু ডিস্টার্ব হয়। যেমন ওভুলেশনের জন্য যে FSH LH হরমোন আসবে, এগুলো ডিস্টার্ব হয়, সে কারণে ওগুলো ঠিক মতো আসতে পারে না, মাসিক অনিয়মিত হয়ে যায় বা ওভুলেশন হয় না এবং মাসিক বন্ধ থাকে। তার মানে দুধ যদি কেউ এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করে, তার জন্য 5-6 মাস 7 মাস বা অনেকে 2 বছর পর্যন্ত মাসিক বন্ধ থাকাটা কোনো রোগ না বা খারাপ কিছু না, এটা একটা নর্মাল প্রক্রিয়া। এইটুকু তো বুঝছেন। 2 নম্বর প্রশ্ন হলো যে কি আপনি চাচ্ছেন যে কি আপনার মাসিক বাচ্চা যেন কোনোভাবে না আসে, কারণ আমরা এই বাচ্চাটা সিজার হচ্ছে, বাচ্চা বয়সে 1 বছর মাত্র, 1 বছর 1 মাস, সেই কারণে আপনি জন্ম নিয়ন্ত্রণের বড়ি খাচ্ছেন। আচ্ছা, বড়িতে কি ঘটনা ঘটে? এমনিতে কিন্তু আপনার শরীরে ওভুলেশন হয় না। কেন হয় না? কম হয় বা হয় না, বাচ্চা ব্রেস্ট ফিডিং করাচ্ছে। ব্রেস্ট ফিডিং ওভুলেশনের ফলে কি হয়? ওভুলেশনের ফলে ডিম আসে, এবং আরেকটা জিনিস আছে যেটা আমরা চোখে দেখি, ডিম আসা তো মাসিক হচ্ছে আমরা বুঝতেছি, আরেকটা জিনিস ঘটনা ঘটে। ওভুলেশনের পরে ডিম যে অনেকগুলি ফলিকল যে বড় হয়, তার শরীর থেকে ইস্ট্রোজেন হরমোন নামে একটা হরমোন আমাদের শরীরে তৈরি হয়। ইস্ট্রোজেনের কিন্তু অনেকগুলি কাজ আছে। ডিম বসে এই লেয়ারটা থেকে সে পুরু করে এবং ঠিকমতো মাসিক ঘটায়। আর তাহলে ইস্ট্রোজেন কম হলে এই লেয়ারটা ঠিকমতো পুরুত্ব হবে না, মাসিকও কম হবে। আরেকটা হলো শরীরে অন্যান্য জায়গাগুলিকে লাইভলি রাখে, মেয়েলি স্বভাবটা আনে, আপনার অপোজিট হাজবেন্ডের প্রতি আগ্রহ বাড়ানো, হাড্ডির মজবুত হয়, এই কাজগুলি কিন্তু ইস্ট্রোজেন করে। তাহলে মা যখন ব্রেস্ট ফিডিং করে, এগুলি কিন্তু একটু হ্যাম্পার হয়। তাহলে আপনার ন্যাচারাল ইস্ট্রোজেন খুব কম তৈরি হচ্ছে। আরও আপনি কি করছেন, নিশ্চিত হইতে চাইছেন কোনোভাবেই যেন ওভুলেশন না হয়, সেই জন্য আপনি কি খাচ্ছিলেন? জন্ম নিয়ন্ত্রণ বড়ি। জন্ম নিয়ন্ত্রণ বড়ি কিন্তু ব্রেনের মধ্যে নেগেটিভ ফিডব্যাক পাঠায়, সে ডিম আসার হরমোনগুলিকে বাধাপ্রাপ্ত করায়, তার ফলেও ডিম তৈরি হয় না। যদি আপনি জন্ম নিয়ন্ত্রণ বড়ি নাও খাইতেন, তাও কিন্তু আপনার ওভুলেশন হয়তো না, যেহেতু আপনি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করাচ্ছেন। এখন আপনি তো বড়ি খাচ্ছেন, জন্ম নিয়ন্ত্রণ বড়ি খাচ্ছেন, তাতেও আপনার ডিম তৈরি হচ্ছে না, ইস্ট্রোজেন হচ্ছে না। এর মধ্যে আমি হয়তো উনি আসেন, উনি কক্সবাজার থাকেন। আচ্ছা, আপনি কি অনিয়মিত জন্ম নিয়ন্ত্রণ বড়িটা কিভাবে খাচ্ছেন? মানে এই 1 মাস আমি বন্ধ রাখছি, কারণ উনি আসেন নাই। আচ্ছা, সেটা কাছে তো আপনি মাঝে মাঝে অন্য কিছু ইউজ করতেছি না, কিন্তু তখন তো মাসিক দেরি করে হচ্ছে। হ্যাঁ। আচ্ছা, এখন হলো জন্ম নিয়ন্ত্রণ বড়ি খাওয়া অবস্থায় কিন্তু ওই যে বললাম, ইস্ট্রোজেন হরমোন না হলে পুরো লেয়ারটা কিন্তু পুরুত্ব ঠিক মতো হবে, এটা অ্যাট্রোফি হয়ে যায়, পাতলা হয়ে যায়। তাহলে সবসময় খেয়াল রাখবে, আগে যদি মাসিক একটু নর্মাল হইলো, বড়ি খাওয়া অবস্থায় কিন্তু মাসিক কি হবে? মাসিক অনিয়মিত হবে। বুঝছেন, এটা একটা নর্মাল প্রক্রিয়া। তাহলে এই ঘটনাটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। তারপরে আমি আপনাকে একটা টিভিএস করে দেখতে পারি, নাও করতে পারেন, দেখলাম যে কোনো অসুবিধা আছে কিনা। আচ্ছা ম্যাডাম, এটা আমার বাচ্চা হওয়ার আগেও ছিল, মানে মাঝে সাঝে এরকম ঝামেলা যাইতো। পরে আমি একজনকে ডাক্তার দেখাইছিলাম, উনিও তখন ওনার তত্ত্বাবধানে কিছুদিন ছিলাম। তারপর উনি যখন চেম্বার চেঞ্জ করছেন, তারপর আমি না, ওইটা গল্প করার মধ্যে আপনার এখনকার আমার কাছে যেটা আসছেন আমি এটা বলি। আরেকটা প্রশ্ন করলেন আমাকে আপনি, যে আপনার মেলামেশাতে বার্নিং হয়। মেলামেশাটাতে বার্নিং হওয়ার কারণে এই জায়গাটা কিন্তু পিচ্ছিল হওয়া লাগে, নাহলে ড্রাইনেস থাকে। এটা ড্রাইনেসটা কিন্তু এখানে অনেকগুলি গ্ল্যান্ড থাকে, সেই গ্ল্যান্ডগুলি সেক্সুয়ালি স্টিমুলেশন, উত্তেজনা আসলে ওগুলি থেকে সিক্রেশন আসে, যেটা পিচ্ছিল সিক্রেশন, যেটা আপনার মেলামেশাটাকে আরামদায়ক করবে। তাহলে আপনি যদি টেনশন নিয়ে মেলামেশা করেন,
বা এই সিক্রেশনগুলো ঠিক মতো না হয় তখনই ড্রাই হয়। এটা কিন্তু আপনার আর আপনার হাজবেন্ডের নিজেদের মধ্যে একটা কেমিস্ট্রির ব্যাপার, এটা ডাক্তারের কোনো ওষুধ দিয়ে কিছু হবে এটা সেরকম না ব্যাপারটা। আপনাকে এটা নিয়ে পড়াশোনা করতে হবে, অনলাইনে অনেক পড়াশোনা আছে, এগুলো পড়েন। ফোর প্লেয়ার নামে একটা জিনিস আছে, এগুলি পড়েন, হাজব্যান্ড ওয়াইফ দুজনে পড়েন, দুজনকে বুঝেন। এটা আসলে আপনাদের দুজনকে ইয়ে করতে হবে, এটা ডাক্তারের কাজ না। ঠিক আছে? জি ঠিক আছে।